अच्छा जरूर के दिल मेरा के दिल। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু দত্ত। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকেও সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা আগের দিনের ব্লগে দেখিয়েছো অ্যাজ ইউজুয়াল আমি কি করছি, সকাল থেকে কি কাজ করি সবটাই তোমাদের দেখিয়েছি। তো ভুলে যাচ্ছি। তো আজকেও ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকেই। কি করছি না করছি, কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো, আর আমাকে খুব ভালোবাসা দাও যাতে আমি ভালো করে ভিডিওটা করতে পারি। কারণ প্রথম তো একটু আমার বলতে একটু প্রবলেম হচ্ছে, তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি। তো বেশি বকবক না করে কি করছি দেখতে থাকো সারাদিন। তো গাইস, চা চলে এসছে, মাই চা করে আনলো। চাটা খেয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে কতগুলো কাজও আছে। সরি গাইস, একজন এসেছিলো, তাই জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো চা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েদারটা এত বাজে না, ভালো লাগছে। আর একটা আওয়াজ শুনতে পাচ্ছ মেবি তোমরা, কারণ ঢালাইয়ের কাজ চলছে এই আমাদের পেছন দিকের বাগানটাতে। এই বালি আর করে দে। কাকে মাপ ছিল পাঁচ চলে রান্না করে উপরে ভিজে গেছে, মা ভাবে সেরকম মরদ ছিল দিয়ে জল দিলাম, একটু দিয়ে জল দিয়ে রাস্তা আমরা চলে যাবে জায়গাটা এত দূরে না ছোটা। গাইস, মায়ের মাথা এখন বার্গেন্ডি কালার করবো, তো সেই কারণে এটা মিক্স করছি। তো গাইস, মায়ের কালার করা হয়ে গেছে চুলে, এরপর আমি বাকি কাজগুলো ছেড়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো তোমরা ভাবছো যে এই একটু আগে আমি মাকে মাথায় কালার করে দিলাম, তো বললাম যে কাজ করে এসে কথা বলছি, তো আমি কোথায় যাচ্ছি এখন। তো ঘরের কাজগুলো তো তোমাদেরকে আগের দিনকে দেখিয়েছি, নতুন করে আবার কি দেখাবো। তো তাই জন্য তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে এখন যাচ্ছি আমি ব্যাংকে। তো আমার ব্যাংকে কটা কাজ আছে, সেটা মিটিয়ে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তার আগে ভিডিওটা পুরো দেখতে থাকো আর একদম স্কিপ না করে দেখতে থাকো। তো চলো। সো গাইস, ফাইনালি আমার ব্যাংকের কাজ মিটে গেছে। ব্যাংকের কাজ সেরে এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম। আর মা, আমার দিদির শ্বশুর বাড়ি কাছাকাছি, তো মা বললো যে একটু তরকারি করেছি, একটু দিয়ে আয় দিদিকে। তো এখন আবার যাব দিদির বাড়িতে একটু তরকারি দিতে। তো এসে আবার তোমাদের সাথে কথা বলছি। এসে আমার অনেক কাজ বাকিও আছে, স্নান করবো, পুজো দেবো। তো দেখতে থাকো আর কি কি করি আমি। তো চলো, এসছি দিদির বাড়িতে। হাতা আমি দিয়ে দাও। আচ্ছা, আমি এখনই বাড়ি চলে যাব। তো ননিকে এখন খাওয়াচ্ছে দিয়ে, এই যে হাই করে দে। ওরও চ্যানেল আছে, তোমরা সবাই দেখো, মাম্পি ব্যানার্জি ব্লগ বলে, সবাই সার্চ করে দেখে নিও, ভালো লাগবে। পুচকেকে নিয়ে অনেক ভিডিও আছে। বলো, বলে দাও একটু লাইক করতে, সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করতে। বলো লাভ ইউ অল। সবাই অনেক অনেক ভালোবাসা দাও যাতে চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো এবার আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করব। তো চলো দেখো। তো গাইজ আমি দিদির বাড়ি থেকে চলে এসেছি। আর মাকে তো আজকে সকালে বার্গেন্ডি কালার করেছি, তোমরা দেখেছো। আর বাবাও বাইরে থেকে কলপ করে এসেছে, তারপর দেখাচ্ছি দুজনের মাথার অবস্থাটা। দেখেছি তো, আমি এসে দেখেছি। ছাড়ালাম এত গুণ। আমি এসে এই বাবাকে দেখো। আমি এসে দেখে নিয়েছি। স্নান করে এসে কথা বলছি। এটা ঠিক হলো? চান করা কমপ্লিট। আর এখন আমি পুজো দিয়ে এলাম। আর তারপর এখন খাবো, অনেকটা বেলা হয়ে গেছে। মাথায় আজকে একটু শ্যাম্পু করেছি, তো এটা খুলবো না এখন, একটু পরে খুলবো। খেয়ে নিই তারপর খুলবো। তো মা এখন সিঁদুর পড়ছে। তো চলো দেখো, খেয়ে নিয়ে তারপর কথা বলছি। আজকে আমাদের কিছু মেনু হয়েছে, আজকে বেশি কিছু হয়নি। আজকে ছিলাম না, তো তাই জানিও না আজকে যে কী রান্না হয়েছে। তো তোমাদেরকে দেখাই আজকে কী রান্না হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কাঁচা টমেটো মাখা। আমার খুব ভালো লাগে এটা। এটা হচ্ছে ডাঁটার চচ্চড়ি, ঝাল। আচ্ছা, ডাঁটার ঝাল। দাঁড়াও এক সেকেন্ড। আর আলু দিয়ে কারি। আর এটা হয়েছে ডিমের কারি আলু দিয়ে। তো আজকে বেশি আইটেম হয়নি, এই কটাই হয়েছে। তো চলো খেয়ে নিই। লঙ্কা হলে ভালো হতো। আমাদের কিন্তু টেবিল চেয়ার আছে, কিন্তু আমরা মেঝেতে বসেই খাই। তোমরাও কে কে মেঝেতে বসে খেতে পছন্দ করো কমেন্টে জানিও। লঙ্কা না খেলে মায়ের কাছে দিয়ে দে। না বুঝেছি, সবুজ দিদা, এটা তুলবো। মাটিতে বসে খাওয়ার মজাই আলাদা। আমার ডাইনিং টেবিল থেকে বসে যে একটা আরাম না। অনেকের বাড়িতে এটা দেখেছি যে ডাইনিং টেবিল থাকে, শুধু একমাত্র পায়ে ব্যথা না হলে বেশিরভাগ সবাই মেঝেতে বসেই বেশ তৃপ্তি করে খায়। এই রিমেজি হচ্ছে আলাদা। সো গাইস, আমার খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। এখন আমি এটা খুলবো। খুশি কেমন পাগলের মতো লাগছে। একটু সিরাম অ্যাপ্লাই করছি। হচ্ছে আমার কদিন পর টাকলা হয়ে যাবো, সিরিয়াসলি। একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি। আমি স্নান করে একটু অ্যালোভেরা জেলই ইউজ করি, ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা। একটু পরে একটু ড্রায়ার দেবো চুলে।
আজকে ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পর আর ব্লগটা করিনি, কারণ একটা সিনেমা দেখছিলাম, তো সেই কারণে আর ব্লগটা করা হয়নি। তো এখন আমি আটা মাখলাম, তারাও দেখাচ্ছি। এই যে আটা মাখলাম, লেচি করে রেখেছি। এবার রুটিগুলো বেলে নিই আমি, তো তারপরে মা সেঁকে নেবে। তো চলো দেখতে থাকো। সত্যি মাইরা কোথায় বুঝলি, 4 জনকে সম্পত্তির লোভে মেরে দিয়েছে কিভাবে দেয়, বা বরটাকে গলায় ধরে দিয়েছে, আর মাটাকে ইয়ে করেছে গলায় দড়ি, কোনো দড়ি জাতীয় জিনিস টেনে চেপে বেঁধে শুয়ে দিয়েছে বিছানাতে, বুঝলি। আর দেখ এইটুকুটুকু বাচ্চা, আহারে বাচ্চাগুলোকে মেরে দিয়েছে। দুটো বাচ্চাকে মেরে, দুটো ছেলে। কিরম করে মেরেছে? মানে কি বলবো, মানে সত্যি মানুষের এত লোভ। কি হবে টাকা পয়সা নিয়ে? কিরম করে মেরেছে বাচ্চাগুলোকে? আরে বাড়ির চাপা দিয়ে মারলে অত বাচ্চা থরি না, সে ছটপট কতক্ষণ করবে, তার নিঃশ্বাসটা কতটুকু থাকে তার ইয়েটা, কি দিনকাল পড়েছে বলো তো। নিঃশ্বাসটা তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। কিভাবে 4 জনকে বাচ্চা, একটা মার পাশে শুয়ে আছে, একটা এই পাশে, মানে খেলা করছিল কোনোভাবে। আর নারকেল খেতে ভালো লাগে না, কাঁচা নারকেল। আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। সে কিচ্ছু খেতে পারছি না বৌমা। भगवान পুরি আসলে না। রুটি বেলা কমপ্লিট, আর মা এদিকে সেকছে। মা তাকাও এদিকে, এটা হাই করে দাও। আর এ একটু পাহারা দিচ্ছে। আর মা করেছে ছোলার ডাল, নারকোল আছে ওপরে, নারকোল দিয়ে লুচিটাই যায়, বাট আমরা তো খেয়ে হজম করতে পারি না, ওই জন্যই অম্বল হয়ে যায়। তো মা আর কালকে ডাটা হবে, তো তাই জন্য মা ডাটাটা ছাড়াচ্ছে। সারাদিন কি কি করলাম তোমাদেরকে সবটাই দেখিয়েছি, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা সাপোর্ট করো, এমনভাবেই পাশে থেকো। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুনি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।